হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নিজুম ব্লগসে সবাইকে স্বাগতম। আমি আজকে খিচুড়ি রান্না করে দেখাবো। প্রথমে আমি একটি ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিলাম, তারপরে ফ্রাই প্যানে তেল দিলাম। তেল গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিলাম, মরিচ কুচি দিলাম। এরপর আমি সাদা এলাচ দুটি লং, একটি কালো এলাচ ও তেজপাতা দিয়ে দিলাম একটি। তারপরে আমি ভালোভাবে নেড়েচেড়ে এগুলোকে হালকা ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট, রসুন পেস্ট, এরপরে দিলাম আদা পেস্ট, তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। এরপর আমি ভালোভাবে এগুলোকে নেড়েচেড়ে নেব। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপরে মশলাগুলো একটু ভালোভাবে ভেজে নেব। তারপরে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা চাল ডালের মিশ্রণ। এই পর্যায়ে আমি চালটাকে ভালোভাবে ভেজে নেব। ভুনা খিচুড়ি করার জন্য চালটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলে খিচুড়িটা ঝরঝরে হবে। এরপর আমি পরিমাপ মতো পানি দিয়ে দেব। পানিটা একদম পরিমাপ মতো দেব, কারণ আমি শুকনো খিচুড়িটা করব, যেন খুব ঝরঝরে হয়। তারপরে আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে পানির সঙ্গে সব কিছু মিশিয়ে দেব। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ রান্না করে নেব। রান্না প্রায় আমার শেষের দিকে। খিচুড়িটা প্রায় হয়ে গিয়েছে, আর একটু আমি রাখবো চুলায়, কারণ খিচুড়িটা আমি একবারে ঝরঝরে করবো, সেজন্যে। খিচুড়ি থেকে অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে। এই পর্যায়ে আমার খিচুড়িটা হয়ে গেল, দেখতেই পাচ্ছেন খিচুড়ির ফাইনাল লুক। আমার হাতের খিচুড়িটা সত্যি অনেক ভালো হয়। তারপরে এর সঙ্গে আছে মাংস ভুনা, গরুর মাংস। খিচুড়ির সঙ্গে বাঙালি গরুর মাংস খুব পছন্দ করে। আমার ভিডিওটি এখানেই শেষ হচ্ছে, কিন্তু আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।